ট্রেনের জানলা ধরে কথা বলছিলেন ভদ্রলোক। হঠাৎ ট্রেন ছেড়ে দেয়। তিনি বুঝে ওঠার আগেই জানলার হাত ফসকে যায়, চলে যান ট্রেনের তলায় রেল লাইনের ভেতরে। সবাই চিৎকার করে ওঠে, গেল গেল, লোকটা বোধহয় আর বাঁচবে না। ক্ষতবিক্ষত দেহটা দেখতে পাবো ট্রেনটা চলে যাওয়ার পরে। এই আতঙ্কিত পরিবেশ তৈরি হলো প্ল্যাটফর্মে। বুঝতে পারছেন না কি ঘটনা? এই ঘটনা ঘটেছিল বহু বছর আগে। এক গুরু ভাই ঠাকুর দর্শনে আসছেন দেওঘরে, বাংলাদেশের ওখান থেকে কোনো এক গ্রাম থেকে। তখনও দেশ ভাগ হয়নি, দেশ স্বাধীন হয়নি, অবিভক্ত ভারতবর্ষ, তখনও বাংলাদেশ ভারত আলাদা নয়। তো ওই অঞ্চলে কোনো গ্রাম থেকে সে ট্রেন করে আসবে। সরাসরি তো ট্রেন নয়, কয়েকটা ধাপে তাকে দেওঘরে পৌঁছাতে হতো সেই সময়। যেভাবে আসে বনগাঁ, নৈহাটি, কল্যাণী হয়ে শিয়ালদা, শিয়ালদা থেকে হাওড়া, হাওড়া হয়ে দেওঘর, এইভাবে সেই গুরু ভাইটিও ঠাকুর বাড়ি আসার পরিকল্পনা নিয়েছিলেন। এই খবর গ্রামে রটে যায়। সেই সময় বেশ কিছু গুরু ভাই গুরু বোনেরা যখন খবরটি পান যে এক দাদা ঠাকুর বাড়ি যাচ্ছেন ঠাকুর দর্শন করতে, ঠাকুরের সঙ্গে কথা বলতে, তারা যার যার সামর্থ্য অনুযায়ী প্রাণের আকুতি নিয়ে সেই গুরু ভাইকে কিছু জিনিস দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন ঠাকুরের জন্য, যে আমরা তো ঠাকুর বাড়ি পৌঁছাতে পারছি না, আপনি যখন ঠাকুর বাড়ি যাচ্ছেন, আপনার সৌভাগ্য হয়েছে, আমাদের তরফ থেকে এই উপহারগুলি আপনাকে দিলাম, আপনি আমাদের ঠাকুরকে দেবেন, বলবেন আমাদের কথা, আর ঠাকুর কেমন আছেন তাকে দেখে আমাদের জানাবেন। আমাদের তো এখন বুক ফেটে যায়, প্রাণ ফেটে যায়। আগে মানুষটা হাতের সামনে ছিল, চোখের সামনে ছিল, যখন খুশি দেখতে পেতাম, যেতে পারতাম তার কাছে। এখন তিনি অনেকটা দূরে চলে গেছেন, আমরা আর তাকে আগের মতন কাছে পাই না। তাই আমাদের দেওয়া উপহার তার হাতে যখন আপনি পৌঁছে দেবেন, তিনি যখন নিজে হাতে নেবেন, তখন এক আলাদা আনন্দ অনুভব করব। এই আকুতি নিয়ে অনেক গুরু ভাই গুরু বোন দাদাটির হাতে সেই উপহার দিয়ে দিয়েছিলেন। নির্দিষ্ট দিনে সেই দাদাটি ট্রেনে উঠে বসেন। আরেক গুরু ভাই সে খবরটা কিছুটা দেরিতে পেয়েছিল। সে তার সামর্থ্য অনুযায়ী ঠাকুরকে দেওয়ার জন্য কিছু উপহার কাপড়ের পুটলির মধ্যে বেঁধে ছুটতে ছুটতে স্টেশনে চলে এসেছে। এসে দেখছে ট্রেনটা তখনও দাঁড়িয়ে আছে। এবার যে গুরু ভাই দেওঘর যাচ্ছেন, তিনি ট্রেনের কোন কামরায়, অপর গুরু ভাই জানেন না। তিনি হন্তদন্ত খুঁজতে খুঁজতে দেখতে পেলেন এক বগির জানলার ধারে গুরু ভাইটি বসে আছেন। তিনি আর দেরি না করে উঠে পড়েন ট্রেনের ভেতরে। উঠে সেই গুরু ভাইকে ওই কাপড়ের পুটলিতে করা যে ছোট্ট উপহার ঠাকুরের জন্য তিনি দিয়েছেন, ওই গুরু ভাইটিকে দিয়ে বলছেন, দাদা আপনি তো ঠাকুর বাড়ি যাচ্ছেন, আমি দেরিতে খবর পেয়েছি, আমার তরফ থেকেও একটু ছোট্ট উপহার দিলাম, আপনি আমার ঠাকুরকে দেবেন। সেই গুরু ভাইটি যিনি দেওঘর যাচ্ছেন, তিনি দুহাত পেতে নিলেন, বলেন, আজ্ঞে আমি দেব। আরো অনেকে দিয়েছেন গ্রামের মধ্যে থেকে, সবার উপহার আমি ঠাকুরের কাছে দেব, আপনাদের সবার ভালোবাসার কথা ঠাকুরকে জানাবো। আপনি এবার ট্রেন থেকে নেমে যান, ট্রেন যে কোনো মুহূর্তে ছেড়ে দেবে, বিপদ হতে পারে। যে গুরু ভাইটি দৌড়াতে দৌড়াতে উপহার নিয়ে এসেছিলেন, তিনি তখনও বলে যাচ্ছেন পাগলের মতন, আপনি বলুন, আপনি আমার ঠাকুরকে দেবেন তো, আমার ঠাকুরকে দেবেন তো, তিনি পাবেন তো। সে এক আলাদা আবেগ, উন্মাদনা সেই গুরু ভাইয়ের মধ্যে। সে সমানে একই কথা বলে যাচ্ছে প্রলাপের মতো, আপনি আমার ঠাকুরকে দেবেন তো, বলুন দেবেন তো। ওই গুরু ভাইটি বলছে, আজ্ঞে দেব, সবার উপহার দেব, কেন দেব না, আপনাদের এই আন্তরিক ভালোবাসা আমি ঠাকুরকে নিশ্চয়ই জানাবো। আপনি এবার ট্রেন থেকে নেমে যান, যে কোনো মুহূর্তে ট্রেন ছেড়ে দেবে, একবার হুইসেল দিয়েও দিয়েছে। গুরু ভাইটি ট্রেন থেকে নেমে আসে, নামতে নামতেও আবারও জানলার ধারে জানলার রডটা ধরে তখনও গুরু ভাইকে বলছে, আপনি আমার ঠাকুরকে দেবেন কিন্তু, দেবেন কিন্তু। ট্রেন হালকা ভাবে গতি নিয়েছে। তখনও গুরু ভাইটি জানলা ধরে হালকা দৌড়াতে দৌড়াতে বলছে, আপনি আমার ঠাকুরকে ঠিক দেবেন কিন্তু, আপনি না দিলে কিন্তু আমি বড় কষ্ট পাবো, আপনি এসে জানাবেন ঠাকুর কি বললেন, ঠাকুর দেখে কতটা আনন্দ পেলেন। এবার ট্রেন বেশ গতি নিয়েছে। আর কিছু বুঝে ওঠার আগেই গুরু ভাইয়ের হাত জানলার রড থেকে ছেড়ে যায়, গুরু ভাইটি ঢুকে যায় রেল লাইনের তলায়, ট্রেনের তলায়। জানলায় বসে থাকা গুরু ভাইটি বুঝতে পারলো না ওই গুরু ভাইয়ের সঙ্গে কি ঘটতে চলেছে। তিনি খালি আতঙ্ক ভরা মন নিয়ে, প্রাণ নিয়ে দেওঘরে পৌঁছলেন। কিন্তু প্ল্যাটফর্মের বাকি মানুষেরা আর্তনাদ করে উঠলেন, আতঙ্কে চিৎকারে
করে ভরিয়ে দিলেন প্ল্যাটফর্ম। যে মানুষটি বোধহয় আর বাঁচবে না, ক্ষতবিক্ষত দেহটা তাকে তুলে আনতে হবে। চিনতে পারবে কিনা কে জানে বাড়ির লোকজন। এমন করে কেউ ট্রেনের জানলা ধরে ঝুলতে ঝুলতে চলন্ত ট্রেনে কথা বলে। তখন এই কথাগুলি চলছিল। আরো কিছু সৎসঙ্গী ছিল প্ল্যাটফর্মে। তারা তখন কিছুটা হতাশার সুরে বলতে শুরু করলো, হায় ঠাকুর, তোমাকে ভালোবাসার কি এই পরিণাম? তোমায় ভালোবাসলে কি এমন ভাবে প্রাণ চলে যায়? কেন তাহলে তোমায় ঠাকুর বলে ভাববো, বিশ্বাস করব? কোন আশা ভরসায় তোমার উপর নির্ভর করব ঠাকুর? দেখো, তোমার জন্য উপহার নিয়ে এসে দিতে এসেছিল আরেক গুরু ভাইকে। যে দিতে এসেছিল সেই মানুষটা চলে গেল ট্রেনের তলায়, কি দেখবো ঠাকুর জানি না। তখন এই প্রশ্নগুলো প্ল্যাটফর্মে উপস্থিত কিছু মুসলিমীয় গুরু ভাইয়ের মধ্যে এক আলাদা শঙ্কা, আশঙ্কা, উদ্বেগের জায়গা তৈরি করলো। নিমেষের মধ্যে ঠাকুরের ওপর থেকে বিশ্বাসটা টলে গেল, নির্ভরতা সরে গেল। হে ঠাকুর, তোমার ইষ্টপ্রীতি করলে তাহলে কি লাভ? তোমার শাস্ত্রয়নী করে কি লাভ? তোমার নাম ধ্যান প্রার্থনা করে বা কি লাভ? আর তোমার যজন যাজনের কথাই বা তুমি এত জোর দিয়ে বলছো কেন প্রভু? কি ভরসায় তোমার ইষ্টপ্রীতি করব? তুমি বলেছো যজন যাজন ইষ্টপ্রীতি করলে কাটে মহাভীতি। আজ কি সেই মহাভীতি কাটলো? উল্টে মহাভীতি গ্রাস করলো এক গুরু ভাইকে। এগুলো তাদের মনে ক্ষণিকের মধ্যে এতগুলো প্রশ্নের জায়গা তৈরি করলো। আমরা ঘটনার যত শেষ প্রান্তে এগোবো, বুঝতে পারবো কি ঘটেছিল, কারা ঠিক ছিল, কে ভুল ছিল। ঠাকুরের উপর নির্ভর করা যায় কিনা? যজন যজন ইষ্টপ্রীতি করলে মহাভীতি কাটে কিনা? অকাল মৃত্যু কাটে কিনা? ঠাকুর ভুল নাকি নির্ভুল? সবকিছুর উত্তর পাবো। ঘটনার সূত্রপাত, ঘটনার শুরু যতটা ভয়ঙ্কর ছিল, ঘটনার শেষটাও কি ততটাই ভয়ঙ্কর, নাকি অন্যরকম কোনো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য আজকের এই যাজন বস্তুর মাধ্যম দিয়ে এই চ্যানেলে সৎসঙ্গী শ্রোতাদের জন্য? ঠাকুর সবটা শোনাবেন, সবটা বোঝাবেন। তার খালি চাওয়া, তোমরা একটু ধৈর্য ধরো, একটু নির্ভর করো পরম পিতার ওপর। চলুন আমরা তার সেই চাওয়াকে আন্তরিকভাবে শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়ে পুরো ঘটনাটা শুনি। জয় গুরু সকলকে। প্রত্যেকে ভালো থাকবেন। পরম পিতার কাছে সকলের মঙ্গল প্রার্থনা করলাম। আজকের যে ঘটনা, ঠাকুরের এই চ্যানেলে আপনাদের সকলের সঙ্গে ঠাকুরকে নিয়ে যাজনের বিষয়বস্তু হয়ে উঠেছে। এই ঘটনা আমি 2000 সালে আমারই এক কোনো পরিচিত গুরু ভাইয়ের ফোনে শুনছিলাম। 2016 সালের সম্ভবত সিঙ্গুর উৎসবে আজকের যিনি আচার্যদেব, সেই আচার্যদেব এসেছিলেন। সেই সিঙ্গুর উৎসবে তিনি এই ঘটনাটি বলেছিলেন স্থানীয় গুরু ভাই বোনেদের আরো একবার নতুন ভাবে উৎসাহিত করার জন্য, উদ্দীপ্ত করার জন্য, ঠাকুরকে কেন্দ্র করে ঠাকুরময় মন প্রাণ গড়ে তোলার জন্য। যে ঠাকুর ছাড়া সৎসঙ্গীদের জীবনে আর কোনো প্রকৃত বন্ধু নেই, থাকতে পারে না। ঠাকুরকে মাথায় করে চলুন। ঠাকুরই একমাত্র আমাদের আকাঙ্ক্ষিত। তাকে ভালোবাসলে জীবন সুন্দর হবেই। দেখা যাক এই ঘটনার মাধ্যম দিয়ে ঠাকুর আচার্যদেবকে কেন্দ্র করে আচার্যদেবের মাধ্যম দিয়ে কি বার্তা দিতে চাইছেন। যখন ট্রেন চলে গেল, সবাই আতঙ্কিত। একটা মৃতদেহ দেখতে পাবো, ক্ষতবিক্ষত মৃতদেহ। তারপরে কি দেখতে পেল সবাই? তার আগে ঠাকুরের সেই কথাগুলি আরেকবার শোনা উচিত, আমাদের আরো একবার স্মরণ করে নেওয়া উচিত। যারা তাকে মনে প্রাণে ভালোবাসে, যে ভালোবাসায় কোনো ছল চাতুরি নেই, সহজ সরল আকুতি রয়েছে, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে ধনী কে দরিদ্র, কোনো বাদ বিচার ঠাকুর কোনোদিন করেননি। সেদিনকেও করেননি, আজকেও করছেন না, আগামীতেও করবেন না। গ্রামের যে গুরু ভাই বোনেরা ঠাকুরের জন্য উপহার ওই দেওঘর যাত্রী গুরু ভাইয়ের হাতে তুলে দিয়েছিলেন, তাদের মধ্যে সব রকমের মানুষ ছিল। আর শেষ যে গুরু ভাইটি ওই চলন্ত ট্রেনের জানলা ধরেও প্রায় ঝুলন্ত অবস্থায় বলে যাচ্ছেন, আপনি আমার ঠাকুরকে দেবেন, কিন্তু বলুন ঠাকুরকে আমার দেওয়া উপহারটা পৌঁছে দেবেন তো। ঠাকুর কেমন ভাবে গ্রহণ করলেন আমাকে জানাবেন তো। নিজের চিন্তা নেই, ট্রেন ছেড়ে দিয়েছে, সবাই অনুরোধ করছে আপনি এবার দাঁড়িয়ে যান, থেমে যান। চলন্ত ট্রেনের জানলা ধরে সে তখনও ছুটে চলেছে। তার মাথায় শুধু ঠাকুরকে দেওয়ার চিন্তা, ঠাকুরের কাছে পৌঁছে দেওয়ার চিন্তা। ঠাকুর পেলে কেমন তৃপ্তি পাবেন, সেই অনুভূতিটা যেন তিনি তখনই পেতে চাইছেন। তার কল্পনা জগৎ তখন শুধুই ঠাকুর। এমন করে চলা একটা মানুষের সঙ্গে এমন ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছিল, সেই মানুষটা নিজেও জানতো না
প্ল্যাটফর্মে উপস্থিত স্থানীয় মানুষেরা, অদীক্ষিত দীক্ষিত কেউ জানতো না, সবাই হকচকিয়ে উঠল। দীক্ষিতরা, তাদের মনে প্রশ্নগুলো আসা স্বাভাবিক। তাদের মাধ্যম দিয়ে যখন অদীক্ষিত মানুষগুলো শুনতে পেল এই মানুষটা ঠাকুরের দীক্ষিত, ঠাকুরের জন্য উপহার নিয়ে এসেছিল, তার সঙ্গে এত বড় বিপদ ঘটতে চলল, ঠাকুর একবারও রক্ষা করলো না তাকে। হায় বিধাতা, তোমার কি বিধান। সৎসঙ্গীরা এমনও প্রশ্ন তুলে ফেললেন নিজেদের মধ্যে যে আর ইষ্টপ্রীতি করে কি করব, কোন বিশ্বাসে তোমাকে পুজো করব, তোমায় ভালোবাসবো, তোমার যজন যজনে মেতে উঠবো ঠাকুর। আজকের দৃশ্য দেখালে তুমি জানি না পরবর্তী দৃশ্য কি দেখব। ট্রেন চলে যাওয়ার পরে খুব আতঙ্কিত ভাবে, মনে একন্ড হতাশা, অন্য রকমের দুশ্চিন্তা নিয়ে সবাই যখন রেল লাইনের দিকে এগিয়ে যাচ্ছেন এরকম ভাবে দেখবেন বলে, তখন দেখছেন গুরু ভাইটি উঠে গা ঝাড়া দিতে দিতে এমনি করে উঠে প্ল্যাটফর্মের উপরে উঠলেন। সবাই অবাক। একটা দুরন্ত গতিতে ট্রেন যখন চলতে শুরু করেছে সেই সময় একটা মানুষ ট্রেনের তলায় ঢুকে গেল, লাইনের মধ্যে পড়ে গেল। সেই মানুষটার শরীরে কোথাও এতটুকু আঘাতের চিহ্ন নেই, রক্তপাত নেই, সামান্য কোথাও হয়তো হাত পা একটু সরে গেছিল ওই পড়ে যাওয়ার সময় ঘষা খেয়ে। সেই মানুষটা যাকে ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পাওয়ার কথা, যাকে বেলচা করে তোলার কথা, যাকে চিনতে না পারার কথা, বাড়ির লোক দেখলেও চিনতে পারতো না। যে মানুষটার সঙ্গে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করেছিল, এই পরিণতিকে ঘিরে যে মানুষগুলোর মধ্যে অন্য রকমের অবিশ্বাস তৈরি হয়েছিল মুহূর্তের মধ্যে পরমপিতাকে ঘিরে, কেন তোমার ইষ্টপ্রীতি করব, কি লাভ তোমার ইষ্টপ্রীতি করে, তুমি বলেছো যজন যজন ইষ্টপ্রীতি করলে কাটে মহাভীতি। কোথায় ফলল ঠাকুর, মহাভীতি তো গ্রাস করলো আমাদের গুরু ভাইকে, চোখের সামনে তাকে মৃত্যুর মুখে এগিয়ে যেতে দেখলাম ঠাকুর। এবার সেই গুরু ভাইরা হৃদয়ে হৃদয়ে অনুতপ্ত, তারা অনুতাপের জ্বালায় তখন জ্বলছে, মরছে, নিজেদেরকে দোষারোপ করছে। ঠাকুর কেন বিশ্বাস ধরে রাখলাম না, কেন চেষ্টা দেখার চেষ্টা করলাম না, একটু ধৈর্য ধরলাম না। তুমি যখন কথা দিয়েছ কাটবে মরণ ভীতি, জম ভীতি, তখন তো জমের বাবার ক্ষমতা নেই তোমার কথার বাইরে কাজ করবে। এই মনের জোর কেন ধরে রাখলাম না। এখন তো দেখছি গুরু ভাইটি অক্ষত, অসম্ভবকে সম্ভব করা সম্ভব। তুমি বলেছ যার বিশ্বাস যত জোরালো সে অসম্ভবকে সম্ভব করতে পারে। আজকের ঘটনা কি সেটা প্রমাণ করে না? যে মানুষটা অনেক দেরিতে খবর পেয়েছিল, অতটা সামর্থ্য ছিল না আর্থিক দিক থেকে, সেই মানুষটা তার সামর্থ্য অনুযায়ী কাপড়ের পটলা করে সামান্য কিছু উপহার তার ঠাকুরকে দেবেন বলে ছুটে এসেছেন। ট্রেনে কোন কামরায় গুরু ভাইটি থাকবেন তিনি জানতেন না। ভাগ্যবশত ঠাকুরের দয়াতে তিনি প্ল্যাটফর্মে এদিক ওদিক করতে করতে গুরু ভাইটিকে জানলার ধারে বসতে থাকে দেখে উঠে যায় ট্রেনের মধ্যে। উপহারটা দিয়ে দেওয়ার পরও যতক্ষণ না ট্রেন হুইসেল দেয়, ট্রেন ছাড়তে শুরু করে, সে ওই গুরু ভাইটিকে সমানে বলতে থাকে আপনি আমার ঠাকুরকে দেবেন তো, আপনি আমার ঠাকুরকে দেবেন তো। ট্রেন থেকে নামার পরও, জানলার রড ধরে ট্রেন ছেড়ে দেওয়ার পরও যতক্ষণ সম্ভব ছিল ঝুলতে ঝুলতে বলছিল আপনি আমার ঠাকুরকে দেবেন তো। ঠাকুর পেয়ে কেমন খুশি হলেন জানাবেন তো। আমার জানতে বড় ইচ্ছা করছে, এখনই দেখতে ইচ্ছা করছে আমার ঠাকুরকে। যে মানুষটার এত আন্তরিকতা থাকে, এত আকতি থাকে ঠাকুরকে কেন্দ্র করে, এত সহজ সরল বিশ্বাস ভালোবাসা থাকে, শিশুর মতো যে ঠাকুরকে পেতে চায়, দেখতে চায়, সেই মানুষটাকে কি করে অকাল মৃত্যু নিয়ে যাবে, কি করে ট্রেনের তলায় পিষে মারবে ট্রেন। এমন কোন ট্রেন, এমন কোন ট্রেনের চাকা, রেল লাইন আজ অব্দি তৈরি হয়নি, আগামী দিনেও তৈরি হবে না। যদি কোনো সৎসঙ্গী এভাবে ঠাকুরকে ভালোবাসতে পারে, তাকে কোনো বিপদ, কোনো সমস্যা, কোনো জটিলতা থামাতে পারবে না, মারতে পারবে না, সাবার করতে পারবে না। সাময়িক বিধ্বস্ত করতে পারে, সাময়িক থামিয়ে রাখতে পারে, আগামী দিনে সে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে সুখ শান্তি নিয়ে সফলতার সঙ্গে পরিবার পরিচালনা করবে, দীর্ঘজীবী হবে, সুদীর্ঘের অধিকারী হবে, সুদীর্ঘজীবী হবে, তার আয়ু লম্বা হবে। আজকের সে ঘটনা আরো একবার সেটা প্রমাণ করলো। যারা মনে প্রাণে পরম পিতার ইষ্টপ্রীতিকে প্রতিপালন করে 30 দিনের দিন পাঠিয়ে দেয়, অল্প কিছু সময়ের জন্য হলেও দৈনন্দিন নিয়ম করে নাম ধ্যান করে, চলাফেরায় কাজে কর্মে নাম থাকে, দুবেলা প্রার্থনা করে,
আর ঠাকুরকে নিয়ে যাদের চিন্তা ভাবনায় এমন উন্মাদনা থাকে, এমন আন্তরিকতা থাকে, যাদের মানসিকতায় ঠাকুর ছাড়া আর কিছু নেই, ঠাকুরকে দেওয়ার জন্য সব সময় মন ছটফট করে, আর্থিক পরিস্থিতি কতটা ভালো কতটা খারাপ কোনো কিছু ভাবতে চায় না, বিচার করতে চায় না, ভাবে তোমার দেওয়া পরিবারের সকল সদস্যের যদি দুবেলার দুমুঠো অন্নের জোগান হয় প্রভু, তার মধ্যে থেকে যত সামান্যই হোক তোমার জন্য কিছু না কিছু করবই, তোমাকে কিছু না কিছু দেবই। এই মানসিকতায় যে সকল সৎসঙ্গী চলতে চায়, চলতে জানে, চলতে পারে, তাদের কোনোদিন মৃত্যু মারতে পারবে না। মৃত্যু হয়তো আগামী এক সময় আসবে, সে অনেক দেরি, স্বাভাবিক মৃত্যু হবে, এমন অকাল মৃত্যু হবে না। এখনো পর্যন্ত মৃত্যুকে জয় করার জায়গায় যখন পৌঁছাতে পারেনি, মৃত্যু আসবে, কিন্তু মৃত্যু ভয় নিয়ে আতঙ্কিত হয়ে, জমের ভয় নিয়ে যে কোনো সময় প্রাণটা বেঘরে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, অকালে চলে যেতে পারে, এমন দুশ্চিন্তা নিয়ে সৎসঙ্গী পরিবারগুলিকে কাটাতে হবে না, বাঁচতে হবে না। এ ঘটনা সেটাই প্রমাণ করে। আচার্যদেব সেই বার্তাই দিয়েছিলেন সিঙ্গুর উৎসবে, যে এমন ভাবে যে ঠাকুরকে ভালোবাসতে পারে, যার মাথায় সব সময় শুধু ঠাকুর ঘোরে, ঠাকুরকে কেন্দ্র করে কিছু করার চিন্তা করে, ঠাকুরকে কেন্দ্র করে কিছু দেওয়ার চিন্তা করে, নিজের পরিবার, নিজের পরিবেশ, নিজের বর্তমান অবস্থার দিকে ভ্রুক্ষেপ না রেখে, ভয় না পেয়ে, চিন্তাগ্রস্ত মনোবল হারিয়ে না পেলে, ভেঙে না পড়ে, সেই মানুষটা, সেই পরিবারগুলি নতুন করে উঠে দাঁড়াবে, আবারও বেঁচে উঠবে, বড় হবে, সমাজের বুকে উদাহরণ তৈরি করবে। কেন সৎসঙ্গী হতে হবে, কেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিতে হবে, এভাবে জীবন বারবার ফিরে পাওয়া যায়। ঠাকুরকে ভালোবাসলে যে ঘটনায় প্রাণ চলে যাবার কথা, সে ঘটনায় প্রাণ ফিরে আবার নতুন করে বেঁচে থেকে বড় হয়ে আরো অনেককে বড় হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া যায়। আরো যাজন যাজনে অভ্যস্ত হয়ে অনেক মানুষকে উদ্বুদ্ধ করে ঠাকুরের সঙ্গে যুক্ত রেখে নতুন নতুন মানুষকে বাঁচার, বড় হওয়ার সুযোগ করা যায়, তাদের জীবনের আলো দেখানো যায়। এটাই তো একজন সৎসঙ্গী প্রকৃত কাজ। আজকের যাজনের মাধ্যম দিয়ে ঠাকুর আরো একবার বুঝিয়ে দিলেন, ঘটনার সূত্রপাত ভয়ঙ্কর হতে পারে, শেষটা ধৈর্যের সঙ্গে, নির্ভরতার সঙ্গে পরমপিতার সঙ্গে থেকো, তোমাদের মন মানসিকতায় পরমপিতাকে আগলে রেখো, পাগল পারা ভালোবাসা রেখো, পরমপিতার উপর টান রেখো, অগাধ বিশ্বাস রেখো। আমি কথা দিচ্ছি, কোনোদিন কোনো অবস্থাতেই বেঘরে প্রাণ যাবে না, তোমরা সাবার হবে না, তোমরা বড় হবেই, তোমরা উন্নতির মুখ দেখবেই। আন্তরিক আকুতি রইল পরমপিতার বার্তাকে মাথায় করে, সম্পূর্ণ বিশ্বাস নিয়ে জীবনের বাকি দিনগুলো কাটান। দেখা যাবে কোন সালা কি করে। প্রত্যেকে ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।